যে অনেকটা স্কুলের চেয়েও যে আপনারা এগিয়ে আছেন হুজুর, সেটার উৎকৃষ্ট উদাহরণ আপনারা সৃষ্টি করছেন হুজুর। রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা। আজকে আমরা জানার চেষ্টা করব অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা রফিক আহমদ উসমানী স্যারের সাথে। আজকে স্যারকে জানার চেষ্টা করব অত্র প্রতিষ্ঠানের 2024 দাখিল পরীক্ষার ফলাফল কেমন ছিল। ধন্যবাদ রাউজান বিচিত্রাকে। আমাদের রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, যেটি রাউজান উপজেলা সদরে এবং পৌরসভা সদরে অবস্থিত, যে মাদ্রাসাটি 1942 সনে কুতুবুল ইরশাদ হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে বৃত্তি প্রস্তর করেছিলেন। তারপরে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা এই মাদ্রাসায় 12 তশরিফ আনতেন। এরপর হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ প্রতি বছরে আমাদের রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় তশরিফ আনিয়ে থাকেন। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ সহ আমাদের দরবারের শাহজাদাগণ প্রতি বছরে আমাদের এই মাদ্রাসায় আসেন। এই মাদ্রাসাটি এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত। সরাসরি আমাদের এই মাদ্রাসা তারাই পরিচালনা করে থাকেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই মাদ্রাসাটি ভিত্তিপ্রস্তর হয়েছিলেন, প্রতিষ্ঠা হয়েছিলেন 1942 সনে। এই 42 সন থেকে এই যাবৎ পর্যায়ক্রমে দাহেল, আলেম, ফাজেল, বর্তমানে কামাল পর্যন্ত এই মাদ্রাসায় লেখাপড়া হয়ে থাকে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় 2024 সালের দাখিল পরীক্ষার ফলাফল আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আমাদের মোট পরীক্ষার্থী ছিল 74 জন। তার মধ্যে জেনারেলে ছিল 56 জন। সেই 56 জনের মধ্যে 54 জন উত্তীর্ণ হয়েছে। তার পাশের হার ছিল 96.43। আর বিজ্ঞান বিভাগে মোট 18 জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে 17 জন উত্তীর্ণ হয়েছে, A+6 জন। আর এই বিজ্ঞানের পাশের হার ছিল 94.44। সম্মিলিতভাবে 95.95 এই শতকরা উত্তীর্ণ হয়েছে। এভাবে দাখিল, আলেম, ফাজেল, কামেল সব ক্লাসের আমাদের ফলাফল সন্তোষজনক। হুজুর, মানে আমরা দেখে থাকি মাধ্যমিক বিদ্যালয়ের থেকে তো অনেক ক্ষেত্রে আমাদের মাদ্রাসা শিক্ষা কার্যক্রম অনেকটা এগিয়ে হুজুর। জি 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 আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমিক সমমান, যেটা আমরা দাখিল বলে থাকি, দাখিল 6ষ্ঠ থেকে 10ম পর্যন্ত আমাদের ক্লাস পরিচালিত হয়। এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই এগিয়ে আছি, কারণ আমাদের এখানে অর্ধেকেরও বেশি মহিলা ছাত্রী। তারা নিয়মিত মাদ্রাসায় এসে থাকেন, তাদের ফলাফলও তারা ভালো করে থাকেন এবং তারা নিয়মিত ক্লাসও করে থাকেন। সেই সুবাদে আমরা আশা করি অন্যান্যদের ক্ষেত্রে সে আমরা এগিয়ে আছে বলে আমরা বিশ্বাস করি। তবে আরও এগিয়ে থাকার জন্য আমি অভিভাবক মহলের সুদৃষ্টি কামনা করি এবং সহযোগিতা কামনা করি। হুজুর, আমরা সাধারণত আপনাদের প্রতিষ্ঠানের মতো A+-এর হার অনেক ক্ষেত্রে আমরা অনেক বিদ্যালয়ে আমরা দেখে থাকি না হুজুর। আবার পার্সেন্টেজও আপনাদের মাদ্রাসা অনেক বিদ্যালয়ে চেয়ে আপনারা অনেকটা এগিয়ে হুজুর। মাদ্রাসা শিক্ষা কার্যক্রম অনেকটা পিছিয়ে রয়েছে, কিন্তু আপনারা যে অনেকটা স্কুলের চেয়েও যে আপনারা এগিয়ে আছেন হুজুর, সেটার উৎকৃষ্ট উদাহরণ আপনারা সৃষ্টি করছেন হুজুর। ধন্যবাদ। আমরা যদিও বা পাশের হার শতকরা 99.99 হয়ে থাকে, কিন্তু আমরা চাই, এটা তো আমরা তো খুশি না, আমরা চাচ্ছি আগামীতে শতে যাতে উত্তীর্ণ হয়, পাস হয় এবং আরও বেশি হারে যাতে GPA 5 আরও বৃদ্ধি হয়, সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সম্মিলিতভাবে শিক্ষক, অভিভাবক এবং কমিটির সদস্যদেরকে সম্মিলিতভাবে আমরা প্রয়াস চালাচ্ছি আগামীতে যাতে ফলাফল আরও ভালো হয়। হুজুর, আপনাদের এখানে বিভিন্ন কাজে তথ্য প্রযুক্তি বলেন, ইংরেজি শিক্ষা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের অত্র প্রতিষ্ঠান কীভাবে কাজ করছেন হুজুর? স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকারের যে পদক্ষেপগুলো নিয়েছেন, তো তারই ধারাবাহিকতায় আমরাও রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অংশীদার হতে চাই। আমাদের বর্তমান গভর্নিং বডির সম্মানিত সভাপতি হচ্ছেন আমাদের রাউজানের পৌরসভার
সম্মানিত মেয়র জনাব জমিরুদ্দিন পারভেজ সাহেব, ওনার উদ্যোগে এবং ওনার নেতৃত্বে আমরা গভর্নিং বোর্ডের সদস্যগণ এবং শিক্ষকগণ সাথে অভিভাবক মহল আমরা একযোগে আমরা প্রয়াস চালাচ্ছি এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরাও অংশীদার হতে চাই। তারও দায়িত্বে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। হুজুর, আপনার মানে আমাদের বাংলাদেশে বলেন, আমাদের রাউজানে বলেন, যে মাদ্রাসাগুলো যেগুলো পিছিয়ে আছে হুজুর, অত্র প্রতিষ্ঠান প্রধানদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? তারাও কিভাবে আপনার মতো সফল হতে পারবে হুজুর? জি ধন্যবাদ। রাউজানে যে সমস্ত মাদ্রাসাগুলো, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি আছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটি আছে, গভর্নিং বডি আছে, তাদেরও একই সাথে অধ্যক্ষ বা প্রধানের সাথে সহযোগিতামূলক ব্যবস্থা নিতে হবে। তাদের যেভাবে এগিয়ে আসতে হবে সেভাবে শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে, অভিভাবক মহলও এগিয়ে আসতে হবে। যেমন ছাত্রদের উপস্থিতির হার বাড়াইতে হবে। তারপরে এই ক্লাসের যে বর্তমানে সরকার যে নতুন কারিকুলাম করেছে সেই নতুন কারিকুলামে উপস্থিতির বিষয়ে উপস্থিতি যাতে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ে সে পদক্ষেপ নেওয়া যায়। যেমন বলা হয়েছে 70% হইতে হবে, উপস্থিত থাকতে হবে ছাত্রদের, কিন্তু ছাত্র যদি উপস্থিত না হয় তারা এগিয়ে যেতে পারবে না। এই জন্য আমার পরামর্শ হলো অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্রদেরকে ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠানমুখী করতে হবে, প্রতিষ্ঠানে পাঠাতে হবে, আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে নতুন কারিকুলামে উদ্বুদ্ধ করতে হবে, অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে, আর শিক্ষকদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। আপনি কি নিয়মিত হুজুর এখানে অভিভাবক সমাবেশ করেন কিনা? আমি বছরে প্রায় 2-3 মাস পর পর একটা আমরা অভিভাবক সমাবেশ করে থাকি। হুজুর, আমরা অনেক সময় দেখে থাকি মাদ্রাসায় লেখাপড়া করে অনেকে চুয়েটে বলেন, বুয়েটে বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। ইভেন মাদ্রাসার ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আছে হুজুর। তো এক্ষেত্রে হুজুর আপনি কি বলবেন হুজুর? ধন্যবাদ। যেহেতু আমাদের রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসাতে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান আছে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের বিজ্ঞান আছে। যেহেতু বিজ্ঞান আছে, বিজ্ঞানের ছাত্ররা সাধারণত সুয়েট, বুয়েট এবং মেডিকেলের চান্স পেয়ে থাকে। তা আমাদেরও কিছু ছাত্র ইতিমধ্যে আমাদের সুয়েটে, চট্টগ্রামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সুয়েটে আমাদের চান্স পেয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজেও চান্স পেয়েছে। এছাড়াও আমাদের আরও বিভিন্ন মেডিকেলকে, তারপর ইঞ্জিনিয়ারিং কলেজে, বিভিন্ন জায়গাতে আমাদের প্রচুর ছাত্র ইতিমধ্যে চান্স পেয়েছে। আমাদের রওজান পৌরসভার উদ্যোগে, বিশেষ করে রওজান পৌরসভার মেয়র এবং আমাদের রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত সভাপতি জনাব জমিরুদ্দিন পারভেজ সাহেবের উদ্যোগে আমাদের রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় ইতিমধ্যে একটা সাজদা কবির চৌধুরী সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যে উদ্বোধন হয়েছে এবং আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব এবিএম ফজলে করিম চৌধুরী গত 14 নভেম্বর 2023 সালে উক্ত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি শুভ উদ্বোধন করেছেন। এখন দাঁড়িয়ে আছি রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার নতুন ভবনের মাঠে আমরা দাঁড়িয়ে আছি, যে ভবনটি আমাদের রওজানের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, বিশ্ব রাজনীতিবিদ, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের বদান্যতায় আমরা যে নতুন ভবনটি পেয়েছি এবং এই ভবনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা ভবনের ব্যবহার শুরু করেছি। এই ভবনের জন্য আমরা অনেক কষ্টে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এমপি মহোদয়ের কারণে আমরা সেই কষ্টটা আমাদের লাঘব হয়েছে। তবে যেহেতু এটা রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, একটি কামিল মাদ্রাসা এবং রওজান উপজেলা এবং পৌরসভার প্রপারে সদর অবস্থিত, যার কারণে এই স্থাপনাগুলো সরকারি কাজেও অনেক সময় ব্যবহার হয়। যেমন নির্বাচনের সময় পুলিশ, বিডিআর ইত্যাদি এরা এখানে এসে আশ্রয় নিয়ে থাকে অফিসিয়ালিভাবে। এই মাঠে অনেক জায়গা এখনও রয়ে গেছে আমাদের, কিন্তু আরও 2-1টা ভবন, যেমন বিজ্ঞান ভবন আমাদের দরকার আছে, তারপরে আরও 2-1টা ভবন আমাদের দরকার আছে। আমরা রওজানের অভিভাবকের কাছে আমরা সেটা প্রত্যাশা করি যাতে তিনি সে ব্যাপারে উদ্যোগ নেয়। হুজুর, আপনার জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য রাউজান বিচিত্রার পক্ষ থেকে সবসময় হুজুর নিরন্তর শুভকামনা রইল হুজুর। ধন্যবাদ। রাউজান
বিচিত্রাকে ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা হলো, আপনারা যেভাবে আজকে যেভাবে একটা সাক্ষাৎকার নিচ্ছেন, এভাবে মাঝে মধ্যে আপনারা আসবেন। আপনাদের এই কারণে হয়তো আমাদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে। আমি আপনাদের রওজান বিচিত্রার শুভকামনা করছি।